दिलीप खा सरो ना एकदम ভোট ভোট দিন ভোট 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 দিন এই সাম্প্রদায়িক বিজেপিকে একটু ভোট দিচ্ছি না দেব না ভোট দিবেন কোনখান পরনে গোলাপি পেড়ে সাদা শাড়ি, কপালে টি। 1000 বছরের পুরনো গোকুলচাঁদ রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে ঘোড়ার গাড়ি টোটো চালিয়ে ভোট প্রচার সারলেন সুজাতা মণ্ডল। প্রসঙ্গত আগামী 25শে মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট। কার মাথায় পড়বে বিষ্ণুপুর লোকসভার সাংসদের মুকুট, তার লড়াই। প্রচারের মধ্যে দিয়ে জমে উঠেছে প্রাক্তন স্বামী স্ত্রীর ভোট যুদ্ধ। জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বচব্যালের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সপ্তাহের লক্ষ্মীবারে 21শে মার্চ সকালবেলায় মল্লরাজাদের ইতিহাস জড়ানো জয়পুরের গোকুলনগরে গোকুলচাঁদ রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। পুজো শেষে গোকুলনগর থেকে একটি ঘোড়ার গাড়ি, একটি ট্যাবলো এবং 100টি টোটো নিয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে একটি র্যালি করে প্রায় 6 কিলোমিটার পথ অতিক্রম করেন তিনি যান চাঁতরা মোড়ে। সেখানে কখনো ঘোড়ার গাড়ি চালিয়ে ভোট প্রচার করেন, আবার কখনো টোটো চালিয়ে ভোট প্রচার করতে দেখা যায় প্রার্থী সুজাতা মণ্ডলকে। दिलीप खा सरो ना ভোট 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 দিন ভোট 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 দিন পাশাপাশি মানুষের সঙ্গে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ও সভাপতি কৌশিক বচব্যাল। সব মিলিয়ে লক্ষ্মীবারে জয়পুরে জমজমাট ভোট প্রচার সারলেন তৃণমূল প্রার্থী। চলে যান, আমাদের প্রোগ্রাম এখানে শেষ হলো। সুজাতা মণ্ডল তিনি বলছেন, বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী গোকুলচাঁদের মন্দিরে রাধাকৃষ্ণকে নমস্কার করে আমি প্রচার শুরু করলাম। দারুণ সাড়া পাচ্ছি। আমি বিষ্ণুপুরের ভূমিপুত্রে। জয়পুর এলাকায় 6 মাস আগে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। আমি অলরাউন্ডার। আমি মমতাদের প্রার্থী। টোটোই হোক, বাসই হোক, ঘোড়ার গাড়ি হোক, আমি লড়ে নেব। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। লোকসভার যে জয়পুর ব্লক, সেখানকার যে ঐতিহ্যবাহী সুপ্রাচীন মল্লরাজাদের প্রতিষ্ঠিত মন্দির, পঞ্চচূড়া বিশিষ্ট গোকুলচাঁদের মন্দির, সেই মন্দিরে পুজো দিয়ে রাধাকৃষ্ণকে প্রণাম করে আমরা সংকল্প করে আমরা আমাদের প্রচার যাত্রা শুরু করলাম। গোকুলচাঁদের মন্দির থেকে আমরা প্রচার অনেক গোটা আমরা প্রায় জয়পুর ব্লকের অনেকগুলো জায়গায় কভার করলাম। সেটা আপনার চাতরা মোড় বলুন, সলদা বলুন, গড়িয়া বলুন, এবং আমরা তিনটে যে আমাদের অঞ্চল, জয়পুর ব্লকের 9টা অঞ্চল, আমাদের 3টে অঞ্চল আমরা কভার করে আমরা এখন চাতরা মোড়ে এসে উপস্থিত হয়েছি। অভূতপূর্ব, মানে আমার দেখুন, আমার বিষ্ণুপুর লোকসভা, আমি বলছি না আমার রাজনৈতিক গর্ব, মানে আমি বিষ্ণুপুর লোকসভার ভূমিপুত্রী, আর এই জয়পুর ব্লক থেকে আমি জাস্ট 6 মাস আগে নির্বাচিত জেলা পরিষদ সদস্য। এখানকার মানুষের আশীর্বাদে আমি কর্মাধ্যক্ষ হয়েছি, তাই নিজের মানুষের সাথে আমি রোজই মিলন করি, আর আজকে মনে হচ্ছে পুনর্মিলন হচ্ছে। কখনো টোটো চালাচ্ছেন, কখনো ঘোড়ার গাড়িতে ঘোড়ার গাড়ি চালাচ্ছেন, কি আই এম অলরাউন্ডার। আমি মমতাদের প্রার্থী, এটাই তো সবচেয়ে বড় প্রার্থী। তাই সেখানে টোটোই হোক, আর বাসই হোক, আর অটোই হোক, আর ঘোড়াই হোক, আর যাই হোক, হাম লড় লেঙ্গে। জিত সম্বন্ধে কতটা আশাবাদী? জিত সম্বন্ধে কতটা আশাবাদী প্রতিটা মানুষের সারাই বুঝিয়ে দিচ্ছে
যে 2024-এর বিষ্ণুপুর লোকসভার রেজাল্ট কি হতে চলেছে। মমতাদির উন্নয়নের জোরে, মমতাদির কর্মকাণ্ডের জোরে আর মমতাদির সৈনিক হিসেবে মানুষের পাশে থাকার জন্য আজ আমি এখানকার প্রার্থী হয়েছি। আর আমি নিশ্চিত মানুষ আমাকে লোকসভার এমপি বানিয়ে, তাদের এখান থেকে জনপ্রতিনিধি বানিয়ে দিল্লি থেকে বাংলার মানুষের, বিষ্ণুপুর লোকসভার মানুষের অধিকার ছিনিয়ে আনার প্রার্থী করে আমাদের লোকসভায় পাঠাবো, এটা আমি নিশ্চিত বিশ্বাসী। ভোট 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 দিন, ভোট 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 দিন, দেবো না এই সাম্প্রদায়িক বিজেপিকে একটু ভোট দিচ্ছি না, দেবো না। বন্দে মাতরম, এই লোকসভাতে জিতবে কে? এনএটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্ভীক, দেখাবো আপনাদের। পশ্চিমবাংলাবাসী সহ সারা ভারতবাসীর কিন্তু বর্তমানে নজর রয়েছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর যে লোকসভা কেন্দ্র তার দিকে। সেই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্থাৎ সুজাতা মণ্ডল, তিনি কিন্তু প্রচারে ইতিমধ্যেই ঝড় তুলছেন এবং প্রচারে বেরিয়ে অভিনব একের পর এক পন্থা কিন্তু অবলম্বন করছেন। একটাই মাত্র লক্ষ্য, ভোটে জেতা। এদিন তিনি বাঁকুড়ার জয়পুর ব্লকে প্রচারে বেরিয়ে ঘোড়ার গাড়ি চড়ে প্রচারের পাশাপাশি টোটো দিয়ে কিন্তু প্রচার শুরু করেন। সবে মিলে যত দিন এগিয়ে আসছে প্রচারের অভিনবত্বে কিন্তু সরগরম হচ্ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। এখন শেষমেশ সবাইকার যেটা মেন কৌতূহল, যে এই লোকসভা কেন্দ্রে স্বামী এবং স্ত্রীর লড়াই কিন্তু কে জয়ী হয়। একদম পরনে গোলাপি পেড়ে সাদা শাড়ি, কপালে লালটি। হাজার বছরে পুরনো গোকুলচাঁদ রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে ঘোড়ার গাড়ি টোটো চালিয়ে ভোট প্রচার সারলেন সুজাতা মণ্ডল। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে জোর কদমে চলছে প্রচারের প্রস্তুতি এবং তিনি কিন্তু বেশ কনফিডেন্ট। তিনি বলছেন মানুষের কাছে তিনি বেশ সাড়া পাচ্ছেন, আর সেই সাড়াই বলে দিচ্ছে যে লোকসভা নির্বাচনে কে জয়ী হবে, কে দিল্লির বাড়ি দখল করবে, কার মাথায় পড়বে বিষ্ণুপুর লোকসভার সাংসদের মুকুট। প্রচারের মধ্যে দিয়ে জমে উঠেছে প্রাক্তন স্বামী স্ত্রীর ভোট যুদ্ধ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।